দেখো আজকের এই ক্লাসে আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ বাংলা বাক্য প্রত্যেকটা এক্সপ্রেশন আমরা এখানে যে দেখবো, এখানে প্রত্যেকটা এক্সপ্রেশন থেকে আমরা অনেক বাক্য তৈরি করতে পারবো। দেখো এখানে কি দিয়েছি, আমাকে শিখতে হবে, আমার শেখার দরকার, আমি শিখতে চাই, আমি শিখতে পারবো। দেখো এখানে এই যে বাক্যটা যখন শিখতে হবে বাধ্যতামূলক বোঝাবে তখন আমরা কি করবো, হ্যাভ টু ব্যবহার করব। তারপরে আমরা মেন ভার্ব V1 বসাবো। দেখো আমাকে শিখতে হবে, তাহলে এখানে আমরা কি লিখতে পারি, আই হ্যাভ টু লার্ন। এবার দেখো আমাকে শিখতে হবে, আমাকে খেলতে হবে, আই হ্যাভ টু প্লে, আমাকে খেতে হবে, আই হ্যাভ টু ইট, আমাকে দেখতে হবে, আই হ্যাভ টু সি। দেখো প্রত্যেকটা এখানে এইভাবে কিন্তু আমরা হাজার হাজার বাংলা বাক্য থেকে ইংলিশে তৈরি করতে পারবো। এখানে আমার এখানে আয়ের জায়গায় আমরা এখানে অন্য কোনো সাবজেক্ট বসাতে পারি, সি বসাতে পারি, হি বসাতে পারি, বা কোনো রাম শ্যাম নাম বসাতে আমরা ব্যবহার করতে পারি এখানে। শুধুমাত্র আমাদের এই যে কোনো কাজ বাধ্যতামূলক করতে হবে, আমাকে দেখতে হবে, খেতে হবে, খেলতে হবে, ঘুমাতে হবে। আই হ্যাভ টু স্লিপ, আই হ্যাভ টু রান, আমাকে দৌড়াতে হবে, আমাকে লিখতে হবে, আই হ্যাভ টু রাইট, আমাকে পড়তে হবে, আই হ্যাভ টু রিড। দেখো এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা এক একটা এক্সপ্রেশন থেকে প্রচুর বাক্য তৈরি করতে পারবো। তারপর কি, আমার শেখার দরকার, আমার শেখার দরকার, আমার খেলার দরকার, আমার পড়ার দরকার, আমার সত্য কথা বলার দরকার। দেখো এরকম প্রত্যেকটা বাক্য দেখো এখানে এই এক্সপ্রেশন থেকে আই দরকার আমরা কি করব, নিড ব্যবহার করব। আই নিড টু কি দরকার, লার্ন, লার্ন, আই নিড টু লার্ন, প্লে, রিড, স্লিপ। তাহলে কি আমার দরকার, কি দরকার, শেখার দরকার, খেলার দরকার, পড়ার দরকার, ঘুমানোর দরকার, খাওয়ার দরকার। এবার তারপর কি, আমি শিখতে চাই, আমি শিখতে চাই, তাহলে এখানে আই উড লাইক টু, আই উড লাইক টু, আই উড লাইক টু লার্ন, আই উড লাইক টু। তাহলে এই যে উড লাইক টু এটা ব্যবহার করবো, তাহলে আই উড লাইক টু এখানে এই ভার্বগুলো ব্যবহার করে, আই উড লাইক টু প্লে, আই উড লাইক টু স্লিপ, আই উড লাইক টু ইট, আই উড লাইক টু রিড, আই উড লাইক টু রাইট। দেখো প্রত্যেকবারে কিন্তু আমরা যখন শিখতে চাই, খেতে চাই, ঘুমাতে চাই, পড়তে চাই, তখন এই এক্সপ্রেশনটা ব্যবহার করবো। এই ধরনের কিন্তু আমরা হাজার হাজার বাংলা বাক্য থেকে ইংরেজিতে তৈরি করতে পারবো। জাস্ট এই এক একটা এক্সপ্রেশনটাকে আমাদেরকে মাথায় রাখতে হবে। আমি শিখতে পারবো, তাহলে এখানে দেখো আই উইল বি এবল টু, আই উড, এখানে আই উইল বি এবল টু, এইটার অর্থ কি, যে কোনো কাজ সক্ষমতা, পারবো, আই উইল বি এবল টু। তাহলে এখানে সাবজেক্ট আমরা চেঞ্জ করতে পারি, যেমন সাবজেক্ট পাবো তেমন। এবার কি কি শিখতে আমি পারবো, কি পারবো, উইল বি এবল টু কি না লার্ন, লার্ন শিখতে। আমি শিখতে পারবো, আই উইল বি এবল টু লার্ন, আমি শিখতে পারবো। দেখো এইভাবে কিন্তু আমাদের প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের বিকল্প কিছু নেই। যত প্র্যাকটিস করবো তত নতুন নতুন বাংলা বাক্য খুব সহজভাবে আমরা নিজেরাও তৈরি করতে পারবো এবং ইংলিশেও ইমপ্রুভ করতে পারবো। এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।